বাসায় খুব সহজেই যেভাবে গরুর মাংসের কাবাব বানাতে পারবেন সেই রেসিপি আজকে শেয়ার করছি। আশা করছি নতুনদের কাছে রেসিপিটা ভালো লাগবে। এই কাবাবটি আপনি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন কোনো বাটাবাটির ঝামেলা ছাড়াই। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন শেয়ার করি। বুটের ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো একটা পাত্রে ধুয়ে নিয়েছি। এখানে হাড্ডি ছাড়া গরুর মাংস নিয়েছি। হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ করে, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, স্বাদমতো লবণ, তেল ও রাঁধুনি কাবাব মশলা দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কিছু এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, হাফ কাপ পানি দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দেব। প্রেসার কুকারে দিলে হয় কি, তাড়াতাড়ি এটা ঝটপট সিদ্ধ হয়ে যায়। পর এটা ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটা গ্রেট করে নিতে হবে। এর জন্য লাগবে একটা ডিম। ডিমের কুসুম কিন্তু দেওয়া যাবে না, সাদা অংশ দিয়ে এই কাবাব বানিয়ে নিতে হবে। ঠান্ডা হবার পর একটা ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এমনভাবে করতে হবে যেন এমন আশ্বাস থাকে, একদম মিহি করা যাবে না, তাহলে কিন্তু কাবাবটা খেতে একদমই ভালো লাগবে না। লবণ কম ছিল তাই একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়েছি একটা ডিমের সাদা অংশ। এটা এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর হাতের তালুতে তেল লাগিয়ে নেবেন। এরপর কাবাবের শেপে গোল গোল শেপ করে নিচ্ছি। সবগুলো এইভাবেই বানিয়ে নেব। বানানোর পর আমি আধা ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিব। এরপর আমি একটা প্যানে ডুবো তেল দিয়ে দিচ্ছি। ডুবো তেলেই কিন্তু কাবাবগুলো ভাজতে হবে। চুলার আঁচ মিডিয়াম রেখে আমি কাবাবগুলো ভেজে নিচ্ছি। আমার প্রায় সব উপকরণগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য ভেজে নিতে বেশি টাইম লাগবে না। অলরেডি প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এভাবে কাবাব বানিয়ে দেখবেন, একটাও কিন্তু ফেটে ভেঙে যাবে না এবং খেতেও ভালো লাগবে।